ডোনাল্ড ট্রাম্প যে ইরানের বিরুদ্ধে কি করছে, কেন করছে, আমেরিকার ম্যাক্সিমাম লোক জানে না। এটা খোঁজ রাখারই প্রয়োজন বোধ করে না। আবার আমাদের বাংলাদেশের লোক অনেকে সত্য মিথ্যা নানান কায়দায় মিশিয়ে জানে, কারণ পশ্চিমা গণমাধ্যম যেভাবে দেয়। আবার এখানে ও যে শিয়া সুন্নির যে প্রশ্নটা ভাই তুললেন বা আলটিমেটলি ইরান নিয়ে আলোচনা করতে গেলে এসে যায়, সেটা একটা ব্যাপার আছে। সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেউ শিয়া সম্প্রদায়কে কাফের বলে, কেউ ইরানকে পছন্দ করে না। আবার অনেকে বলে যে না, ইরানই তো একমাত্র মুসলিম দেশের বা মুসলিম উম্মার বা মুসলিম জাতির স্বার্থ বা তাদের দিকে দরদি, স্বার্থ দেখছে তাদের প্রতি দরদি, এগুলো বলে। যার কারণে এই যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা আসলে মিক্স। এই প্রতিক্রিয়া আপনি এখান থেকে কোনো কনক্লুশনে যেতে পারবেন না। নিউ মিডল ইস্ট প্ল্যান নামে একটা প্ল্যান আছে, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন বা আমরা শুনে থাকব। এই নিউ মিডল ইস্ট প্ল্যান আমেরিকার নিও কনজারভেটিভ যারা, নব্য রক্ষণশীল যারা, অর্থাৎ মেইনলি রিপাবলিকান দলের সাথে জড়িত, এই ট্রাম্প যে দলের নেতৃত্ব দিচ্ছেন, এরা এই নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করতে চায়। নিউ মিডল ইস্ট প্ল্যানটা কি, এটা একটু বুঝতে হবে। নিউ মিডল ইস্ট প্ল্যান হচ্ছে, আপনি নিশ্চয়ই মধ্যপ্রাচ্যের মানচিত্রটা হয়তো খেয়াল করে থাকবেন। ইসরায়েল, লেবানন, সিরিয়া, তুরস্ক, গ্রিস, সাইপ্রাস, পশ্চিমে যদি চলে যান উত্তর থেকে পশ্চিমে, আর এপাশে এই বিরাট অঞ্চল, এই দেশগুলো কিন্তু সব ভূমধ্য সাগরের তীরে অবস্থিত। এই ভূমধ্য সাগরের তীর থেকে শুরু করে একেবারে লাস্ট পূর্বে চলে আসবে আমাদের চীনের পাদদেশ পর্যন্ত। এই যে বৃহৎ অংশ, বিরাট অঞ্চল, এই বিরাট অঞ্চলের ম্যাক্সিমাম এক করে একটা নতুন মধ্যপ্রাচ্য গড়ে তুলবে। এটা হলো আমেরিকা এবং ইসরায়েলের প্ল্যান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য 90-এর দিক থেকে খুব উঠে পড়ে লেগেছে। এই যে আগেই বলেছে যে এই প্ল্যান বাস্তবায়ন বা মিডল ইস্ট নিয়ে যে মানে পরিকল্পনা এরা বাস্তবায়ন করতে চায়, এই পরিকল্পনার একমাত্র বাধা হচ্ছে ইরান। 1979 সালের 11ই ফেব্রুয়ারি যখন ইসলামী বিপ্লব সফল হয়েছে, তখন আগের ইরান এবং বিপ্লবের পরের ইরান একেবারে জাস্ট 180 ডিগ্রি ঘুরে গেল, পাল্টে গেল, পরিবর্তন হয়ে গেল। যার কারণে এবং ইরানে বিপ্লবের পরে ইরান কিন্তু আমেরিকাকে জাস্ট ইরান থেকে বহিষ্কার করে দিল এবং ইসরায়েল এবং আমেরিকাকে তারা প্রধান শত্রু হিসেবে ঘোষণা করলো পরিষ্কারভাবে। যার কারণে তারাও বুঝলো যে মধ্যপ্রাচ্যে তাদের দিন আর সুদিন থাকবে না সামনে। ফলে ইরানের সাথে তাদের চরম দ্বন্দ্ব। সেই দ্বন্দ্ব থেকে এই নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়নের চেষ্টা। আর নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন যাতে না হয় তার প্রধান কারিগর বা কাজ করছে ইরান। এই সমস্ত নিয়ে যে কঠিন দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আজকের এই বহিঃপ্রকাশ, এই যে ইরান ভার্সাস ইসরায়েল প্লাস আমেরিকা প্লাস ব্রিটেন প্লাস ফ্রান্স প্লাস টোটাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে সংঘাত।